আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, আলোচনা পর্ব 8। জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আলোচনা পর্ব 8। আজকে আমরা সুন্দরভাবে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তোমরা একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসকে নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। তো ঠিক আছে, প্রথমে আমরা জানবো কি নিউক্লিয়াস কি। খুব ভালো করে আজকে আলোচনার মনোযোগী হবে। আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো শেষ করব। আজকে নিউক্লিয়াস হচ্ছে কি, আমরা জানি তোমরা এই বিষয়ে পড়ে আসছো, এরপর আমি একটু বলি। সেটা হচ্ছে কি, জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা যে ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি থাকে সেটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়াস। আবারও বলছি যে কি, জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি থাকে সেটাকে আমরা নিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে, এই নিউক্লিয়াসের আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। ক্লিয়ার? আমরা জানি যে সিভ কোষ ও লোহিত রক্তকণিকা, আবার বলছি যে আমরা জানি যে এই সিভ কোষ এবং লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, এই সিভ কোষ এবং লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, এটা তোমার জেনে রাখতে হবে। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসের বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে বংশগতি বৈশিষ্ট্য নির্দিষ্ট থাকে, এইটুকু মনে রাখতে হবে। আবারও বলছি, সর্বশেষ আলোচনা সেটা হচ্ছে কি, নিউক্লিয়াসের শেষ কথা সেটা হচ্ছে কি, যে জীবকোষের প্রোটোপ্লাজমে পর্দা ঘেরা তোমার ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি কি? নিউক্লিয়াসের আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার হয়ে থাকে। ঠিক আছে, আমরা জানি যে এই সিভ কোষ এবং লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। ক্লিয়ার? নিউক্লিয়াস বংশগতি বৈশিষ্ট্য নিহিত থাকে। এটা গেল নিউক্লিয়াসের আলোচনা। এবার আমরা আলোচনা করব হচ্ছে তোমার নিউক্লিয়ার ঝিল্লি কি জিনিস। এবার আলোচনা হবে নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার ঝিল্লি আলোচনা করব। আমরা জানি যে নিউক্লিয়াস, আবার বলছি, নিউক্লিয়াসকে ঘিরে রাখে, এই নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলা হয়। ক্লিয়ার? তারা বললাম কি, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি, ঠিক আছে, তাকে বলা হচ্ছে, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি। ক্লিয়ার? এটি 2 স্তর বিশিষ্ট। এই নিউক্লিয়ার ঝিল্লিটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এটি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এটা কিসের সমন্বয়ে? এটি হলো লিপিড ও প্রোটিনের সমন্বয়ে এই নিউক্লিয়ার ঝিল্লিটা গঠিত হয়। ওকে, আচ্ছা। আরেকটি মনে রাখতে হবে যে কি, এই নিউক্লিয়ার ঝিল্লির মাঝে যে কিছু ছিদ্র থাকে, যেমন এই একটা এটা, ঠিক আছে, এই যে ঝিল্লিগুলো রয়েছে, ঠিক আছে, এই নিউক্লিয়াসের মাঝে যে ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলো থাকে নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, এখানে নিউক্লিয়ার রন্ধ্র। এবার আমাদের নিউক্লিওপ্লাজম। এবার আমরা আলোচনা করব কি নিউক্লিওপ্লাজম নিয়ে। ঠিক আছে, নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিয়াসের মধ্যে যে জেলির মতো বস্তু বা রস থাকে, আবার বলছি, নিউক্লিয়াসের মধ্যে যে জেলির মতো যে বস্তুটা থাকে বা যে রসটি থাকে, এই জেলির মতো বস্তু বা রসকে বলা হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার? এই নিউক্লিওপ্লাজমে কি নিউক্লিক অ্যাসিড, এখানে কি কি থাকে? আমরা জানি যে এখানে নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক থাকে ও কতিপয় খনিজ পদার্থ থাকে, এটা আমরা জানি। আবার বলছি, নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিওপ্লাজম হচ্ছে, আমরা জানি নিউক্লিয়ার ঝিল্লির মাঝে বা মধ্যে যে তোমার জেলির মতো বস্তু বা রস থাকে, একে বলছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক থাকে এবং কিছু বা কতিপয় তোমার খনিজ পদার্থ থাকে। ঠিক আছে, এটা নিউক্লিওপ্লাজম। এবার আমরা আলোচনা করব নিউক্লিওলাস নিয়ে। এবার আলোচনা করব কি নিউক্লিওলাস।
ওকে, এবার আমরা আলোচনা করব নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি ভালো করে বুঝবা। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলে। আবারও বলছি, নিউক্লিওপ্লাজমের মধ্যে এই যে নিউক্লিওপ্লাজমের ঝিল্লির মধ্যে যে আমরা ক্রোমোজোম দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই ক্রোমোজোমের সাথে সংলগ্ন যে গোলাকার বস্তুটি দেখতে পাচ্ছ, এই গোলাকার বস্তুকে বলা হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম কি, এরা হচ্ছে আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি সমন্বয়ে গঠিত। এরা হলো কি আমরা জানি আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত হচ্ছে হলো নিউক্লিওলাস। ক্লিয়ার? এই হলো নিউক্লিওলাস। আরেকটি সর্বশেষ এই সাইটোপ্লাজমীয় মানে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গন আরেকটি সর্বশেষ আলোচনা হচ্ছে ক্রোমাটিন জালিকা। এবার আমরা কি করব, ক্রোমাটিন জালিকা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা কি, আমরা আবার বলছি যে কোষের বিশ্রামকালে, কোষের বিশ্রামকালে বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ যখন কোষ বিভাজন বন্ধ থাকে, ঠিক আছে, এই কোষ বিভাজন যখন বন্ধ থাকে তখন এই নিউক্লিওলাসের মধ্যে যে সুতার মতো, এই যে কোষ বিভাজন যখন বন্ধ থাকে তখন এই নিউক্লিওলাসের মধ্যে যে সুতার মতো যে বস্তুটি পাকিয়ে পাকিয়ে যেটা অবস্থান করতেছে, একে বলা হচ্ছে ক্রোমাটিন জালিকা। আবারও বলছি, কোষের বিশ্রামকালে বা কোষ বিভাজন যখন বন্ধ থাকে তখন নিউক্লিওপ্লাজমের মধ্যে সুতার মতো যে বস্তুটি পেঁচিয়ে পেঁচিয়ে বা পাকিয়ে পাকিয়ে অবস্থান করে তাকে ক্রোমাটিন জালিকা বলা হয়। ঠিক আছে, এই ক্রোমাটিন জালিকা ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এটা কিসের সমন্বয়ে গঠিত? ডিএনএ, এটা প্রোটিনের সমন্বয়, ডিএনএ ও প্রোটিনের সমন্বয়ে গঠিত। ডি হচ্ছে ডিঅক্স, আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, আর ডি হচ্ছে কি ডিএনএ, মনে রাখতে হবে। ঠিক আছে, ডিঅক্সরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সরাইবোনিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে এই ক্রোমাটিন জালিকা গঠিত আমরা জানি। ঠিক আছে, কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন জালিকাগুলো কি মোটা এবং খাটো হয়। ঠিক আছে, যখন কোষ বিভাজন হয় তখন এই ক্রোমাটিন জালিকাটা কি হচ্ছে মোটা এবং খাটো হয়ে যায়। এই ক্রোমাটিন জালিকা হচ্ছে বংশ পরম্পরায় বহন করে এর কাজ। তাহলে এই ক্রোমাটিন জালিকা কি হচ্ছে, এর মধ্যে যে ক্রোমোজোম রয়েছে এটা কি করতেছে, বংশ পরম্পরা রক্ষা করার প্রধান কাজ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই ছিল আমাদের সাইটোপ্লাজম ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণুর আর মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা সহ যেগুলো আমরা দেখলাম, এই আলোচনার মধ্য দিয়ে আজকে আমরা এই টপিক শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। সবাইকে আন্তরিক অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।